এই সেই আমার করা প্রথম কালী পুজো, যেটার ভিডিও আপলোড করার পর খুব ভাইরাল হয়েছিল। মানুষ এত ভালোবাসা দিয়েছে, এত পছন্দ করেছে, যেটা আমি কোনোদিন ভাবতেই পারিনি। তাই আমি আজকে ভাবলাম তোমাদের সব ডিটেলিংস দিই। এই হচ্ছে কালী পুজোর দিন ভোরবেলা, ভোর ঠিক নয় মানে মাঝরাত্রি, যেদিন আমাকে বাড়ি থেকে বলা হয়েছে যে নিজে হাতে করে নাড়ু বানাতে হবে, কারণ আমি কিনা নির্জলা উপোস করে এই পুজোটি করছি নিজে হাতে দায়িত্ব নিয়ে। তাই সব নাড়ুগুলো আমি নিজে হাতে বানিয়েছি। আমি ঢাক বাজাতে পারি না, তাও একটু চেষ্টা আর কি, সবার পাল্লায় পড়ে। তারপরে চলে গেলাম গঙ্গা স্নান করতে, কারণ এই দিন বাড়িতে কালী পুজো, গঙ্গা স্নান তো করতেই হবে। তারপরে গেলাম ঠাকুর আনতে। দেখতেই পাচ্ছ মাকে কত সুন্দর দেখতে লাগছে, আমি তো দেখেই মেসমারাইজড। আর এই সেই ভিডিও যেটা খুব ভাইরাল হয়েছিল যখন আমি মাকে নিয়ে আমার বাড়ি যাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ বাড়িতে পৌঁছে গেছি, সবার মাথায় গঙ্গা জল ছেটাচ্ছে, আমি খুব বিশ্বাস করি এইসবে। এই মা যখন বাড়িতে এলো, মাকে আমরা বাড়িতে যেখানে আমরা প্যান্ডেল করেছিলাম সেখানে নিয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে পুরো ব্যবস্থা, প্যান্ডেলে কি হবে না হবে, মাকে কেমন দেখতে হবে, কীরকম সাজানো হবে, গয়নাকাটি কি পরবে, সব কিছু আমি নিজে হাতে একা ডিসাইড করেছিলাম এবং সব কিছু নিজে করার চেষ্টা করেছিলাম। সো দেখতেই পাচ্ছ বাড়িতে সবাই খুব এক্সাইটেড, সবাই ভিডিও করতে ব্যস্ত, কারণ মা প্রথমবার বাড়িতে আসছে, প্রথম বাড়িতে আমি নিজে হাতে কালী পুজো করছি। তো সবার এক্সাইটমেন্ট অনেক বেশি ছিল। স্পেশালি বাবা তো বলেই দিয়েছিল, আমি বাবা একা কিছু করতে পারবো না, তোরা যদি করতে পারিস তাহলে কর। তাই নিজের দায়িত্ব নিয়ে এই প্রথম মাকে বসালাম। মাকে যে ভোগ দেওয়া হয়েছিল সেই ভোগও আমি রান্না করেছিলাম নিজে হাতে, কারণ আমি নির্জলা উপোস করেছিলাম, গঙ্গা স্নান করেছিলাম, তোমাদেরকে দেখালাম সব। আর আমি বলেছিলাম মাকে যে ভোগ দেওয়া হবে, যেহেতু আমি নিজে করছি এই পুজোটা প্রথমবার, তাই মায়ের ভোগ রান্নাটা আমি করব। আমার বাড়িতে সবাই খুব সাপোর্টিভ। আমি দ্য মোমেন্ট বলেছি আমি করব, তারা সঙ্গে সঙ্গে বলেছে নিশ্চয়ই, তোর প্রথম করা পুজো তাই তুই করবি, তাই সব কিছু আমার করা। এরপর আমি তৈরি হয়ে বড়দের আশীর্বাদ নিয়ে আমি চলে গেলাম আমার পুজোর প্যান্ডেলে। আমার একদম বাড়ির সাথে অ্যাটাচ করে করা হয়েছিল পুজোটা, মানে বাড়ির বাইরে প্যান্ডেল করে, যাতে রাস্তা সবাই মাকে দেখতে পায়, দর্শন করতে পারে। তো আমি প্যান্ডেলের একদম কাছেই দেখতে পাচ্ছ আমি যাচ্ছি, যেখানে আমাকে নানান লোকের সাথে আমার দেখা হচ্ছে, তাদের সবাইকে অ্যাটেম্প করতে হচ্ছে, নানান দায়িত্ব আছে মাথার উপরে। সো এই আমি প্যান্ডেলে চলে এসেছি, মোটামুটি সব কিছু ব্যবস্থা করে ফেলেছে। পুজো এক্ষুনি শুরু হচ্ছে না, কিন্তু মালা পরানোটা ঠাকুরমশাই বলেছিল প্রথম যেন আমি মাকে পরাই। সত্যি কথা বলতে প্রথম মালা পরানো, প্রথম নিজের পুজো করার একটা অনুভূতি আলাদা, তাই তোমাদের সবার সাথে এটা শেয়ার করে নিলাম। আস্তে আস্তে পুজো শুরু হওয়ার সাথে সাথে বাড়িতে লোকজন আসা শুরু করলো। তারপরে এলো মামুনি। মামুনি দেখে তো খুব খুশি। তারপরে মামুনি নিজে হাতে করে মাকে একটা মালা পরালো। ততক্ষণে সব লোকজন এসে গেছে, অনেক ভিড় ভাট্টা বেড়ে গেছে। আর এই কালী পুজোটার মাঝখানে আমি একটা মিষ্টি ছবি তোমাদের সাথে শেয়ার করে নিলাম সোমা আন্টি আর মামুনির সাথে। আর এই হচ্ছে জাম্বো, মানে আমার প্রথম যে ডগিটা ছিল, তার সাথেই স্মৃতিটাই আছে, সে আর নেই। পুজো শুরু হতে দেরি ছিল, তাই আমরা ভাবলাম আমরা কিছু ছবি তুলে নিই। আর সেই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করব না সেটা তো হতেই পারে না, তাই ছবিগুলো শেয়ার করে নিলাম। আর এই সংকল্পে আমি বসে গেছি। তখন প্রায় রাত্রি 9টা। তখন অনেক লোকজনও বাড়িতে এসে গেছে, অনেক পুজো লোকে দিয়েছে। তখন আমি সংকল্পের জন্য বসি। আসলে এই পুজোটা আমাদের অন্য কালী পুজো না, এটা আমাদের ফলাহারিণী কালী পুজো ছিল। আর আমরাই কালী পুজোটা করবো ভেবেছিলাম, কারণ আমরা স্বপ্নে পেয়েছিলাম মা কালীকে। তাই বাড়ি থেকে আমরা সবাই মিলে ডিসিশন নিই যে এই কালী পুজোটা আমরা করব। আর এই কালী পুজোটা আবার আমরা করছি এই 5ই জুন 2024-এ। তাই আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমার এই পুজো দেখতে চাও, আমাকে অনেক লোকে মেসেজ করেছে, আমাকে কমেন্টে বলেছে, জিজ্ঞাসা করেছে যে এই পুজোটা কবে হয়, কোথায় হয়। সো এই পুজোটা আমার বাড়িতে হয়, হাওড়া আন্দুল মাসিলা ভুরকুন্ডিতলা, যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে। সো আন্দুলে তোমরা আসতে পারো, আমার করা পুজো দেখে যেতে পারো। এই 5ই জুনে আমার বাড়িতে পুজো। সো তোমরা প্লিজ আসবে 5 তারিখে। 6 তারিখে খাওয়া দাওয়া, সেটাও যদি মনে হয় প্লিজ আসবে, সপরিবারে খাওয়া দাওয়া করে যাও, আর 5 তারিখে পুজো দেখে যাও।
মায়ের ভোগ নিয়ে আমি এসে গেছি, কারণ মাকে ভোগ দেওয়ার সময় এসেছিল। আর আমাকে সবাই বলেছিল তোর পুজো আর তুই নাচবি না, এটা হতেই পারে না। তাই দেখতেই পাচ্ছ আমি একটু নেচেও নি। আমার পাওয়া কিছু বেস্ট ছবি, ফলহারিণী কালী পুজো, আমি আপেল দিয়েছিলাম মাকে, যেটা আমি আর খাই না। তারপরে সৌমিত, ঋষা, রোহান এসেছিল বাড়িতে, তাদের সাথে ছবি। আমার নিজের খুব ফেভারিট একটা ছবি, আমার ডগির সাথে আমার যে লাস্ট একটা মেমোরিজের ছবি, ওই ছবি। আর মায়ের সাথে আমার একটা প্রিয় ছবি, সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। প্রত্যেকটা মুহূর্ত আমাদের সাথে, মানে আপনাদের সাথে আমি শেয়ার করে নিলাম। এই পুজোটা আবার 5ই জুন আছে, আপনারা প্লিজ আসবেন।